দেখতেই পাচ্ছ আবার আজকে উঠে বসে রয়েছি। আর আজকে একটু ঘরের চেঞ্জ করব, বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করব। পুজো চলেই এলো, তো সেই জন্য ভাবলাম এগুলো চেঞ্জ করা যাক। তো সকাল সকাল উঠে বসে পড়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখনও খাইনি। তো ভাবলাম আগে কাজ টাজগুলো সেরে নিই, তারপরে বাদ বাকি জিনিসগুলো করব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ এখানে চাদর ফাদর নিয়ে রেডি হয়ে গেছি। আর ঘরদোর পরিষ্কার করাটা হচ্ছে এটা পুজোর সময় সবাই করে থাকে, তোমরাও করো নিশ্চয়ই, আমিও করি। আর নতুন চাদরটা পাতাটা মাস্ট। আর কি আছে ঘর সাজানোর মধ্যে এই নতুন একটু চাদর পাতা, আর একটু সুন্দর সুন্দর শোপিস ফোপিস যদি কেউ কিনে এনে সাজায়। আমার তো এইটুকুই আছে, ঘরমর পোছা পুছি এগুলোই করতে হয়। আর আজকে সমস্ত কিছুর সাথে, কাজবাজের সাথে তোমাদের সাথে কিছু ছোট ছোট কথাও শেয়ার করব। তো ফার্স্টেই চলে গেলাম এখানে জানলা ফাল্লাগুলো ঝাড়তে। আর জানলা ফাল্লাগুলোতে ধুলোও হয়, খুব কম হয় বাট হয়। আর এখানটার বলতে গেলে ঘর দেখো, ঘর সবারই নিশ্চয় কম বেশি ধুলো পড়ে। আমাদের কিন্তু রোডের সাইডে বাড়ি নয়, কিন্তু তাও কিন্তু ধুলো হয়, ভালোই ধুলো হয়। আর এইগুলো আজকের শুধু একটা জিনিস না, এগুলো পরিষ্কার অনবরতই করে যেতে হয়। একদিন করলাম বলে যে হয়ে গেল পরিষ্কার থাকলো তা না, মাসে দুবার তিনবার না পরিষ্কার করলে এই ধুলো পড়ে 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 পুরো কালো হয়ে যায়। নিশ্চয়ই তোমরাও বাড়িতে করে থাকো না? তো এখানে দেখো আমি সবার ফার্স্টে এগুলো সব ক্লিন করে নিয়ে তারপরে চাদরটা পাতবো। আর একটা আমি যেটা বললাম কিছু কিছু তোমাদের সাথে কথাও শেয়ার করব। তো অনেকে ভাবে কি, অনেকে আমাকে দেখে ভাবে, অনেকে হয়তো আমাকে দেখে জাজ করে যে এই মেয়েটা বাড়িতে করেটা কি। এমনকি আমার নিজেরই ফ্রেন্ড আছে, ভাবে কি বাড়ির কাজগুলো খুব ইজি মনে হয়। মানে রান্নাটাই সবাই ভাবে কি অনেক বড় কাজ, আর বাড়ির যেই ছোট ছোট কাজগুলো থাকে সেগুলো কিন্তু সবার চোখে পড়ে না। তো আজকে আমি দেখাবো আমি আমার বাড়িতে আমি কত কাজ করে থাকি। আর শুধু এইটুকু না, এইটুকু তো একটা সামান্যটুকু তোমাদের কাছে তুলে ধরেছি। আরও অনেক বিশাল বিশাল কাজ থাকে, যখন ঝুলঝাড়া থাকে, বাথরুম পরিষ্কার করা থাকে, আরও নানা জিনিস থাকে। তো এইগুলো করতেও কিন্তু নিজেরই মানে নিজেকেই করতে হয়। আমার কিন্তু কোনো কাজের লোক নেই, আর আমার কাজের লোক দিয়ে পোষাবেও না এইসব কাজগুলো। আমার কিন্তু নিজেই নিজের হাতে এইগুলো করতে পছন্দ করি আমি। কারণ আমার নিজের ঘর আমার মতো মনের মতো করে কেউ পরিষ্কার করতে পারবে না। সে যদি আমি কাজের লোকেও রাখি সেও করতে পারবে না। আর আমি রেখেও দেখেছি, তোমাদেরকে আগেও আমি বলেছি, আমার ঘর পোছার মাসি ছিল, উনি কিন্তু কোনো দিনই ভালো করে ঝেড়ে তো কখনো পুছতোই না, আর যেটুকুও পুছতো আমার নোংরা যেখানে থাকা সেখানেই থেকে যেত। তো সেই জন্য আমি এক কাজের লোকও রাখিনি, যে আমি মনে করি আমি এইগুলো করে নিতে পারবো। আর আমি খুব হ্যাপিও থাকি, সত্যি কথা বলতে এই কাজগুলো না আমি সত্যি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা সৌন্দর্য, এই ব্যাপারটা আমার কাছে আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে। তো সেই জন্য আমার এই কাজগুলো ভীষণই ভালো লাগে, এইগুলো করতে আমি এনজয় করি। আর রান্নার ক্ষেত্রে আমাকে অনেকে আমার বন্ধুরাই আছে, অনেকে ভাবে যে রান্না করে না, কী আর করে, বাড়িতে বসে হয়তো টাইম পাসই করে। না, অ্যাকচুয়ালি টাইম পাস করি না, বাড়িতে অনেক কাজ থাকে। যদি দেখতে যাও তোমাদের নিজস্ব বাড়িতেও তোমরা করো, আমার বাড়িতেও আমাকেই করতে হয়। আর আমার বাড়িতে তোমরা নিশ্চয়ই জানো আমার শাশুড়ি নেই। তো আমার শাশুড়ি না থাকাতে সব দায়িত্ব, মানে শাশুড়ি তো ছেড়ে দাও, মানে বাড়িতে কোনো মহিলাই নেই, আমার বাড়িতে মেয়ে বলতে আমি একাই। তো পুরো ভাবো বাড়িটার, এই পুরো বাড়িটার দায়িত্ব কার ওপরে আসে? আমার ওপরেই আসে না? তো আমার ওপরেই পুরো দায়িত্ব আসে, আর আমাকেই নিতে হয় ছোট থেকে ছোট জিনিস। বাইরের জিনিসটা দুজনে তাও সামলে নেয়, মানে শ্বশুর আর আমার হাজব্যান্ড সামলে নেয়, কিন্তু বাড়ির এই ছোট ছোট যাবতীয় যা আছে সব কিন্তু আমাকেই দেখতে হয়। আর আমার বর আমার রান্না করে দেয়, এটাও বড় একটা কথা। আর এটা আমাকে করে দেয় কেন বলো তো? যাতে আমার ওপরে পুরো পুরো প্রেশারটা না আসে, ও সেটা বোঝে। কিন্তু অনেকে ভাবে কি, হ্যাঁ কি ভালো লাইফ, বর রান্না করে দিচ্ছে, হয়তো বাড়িতে আর কোনো কাজই নেই। না, সেটা কিন্তু না। আমার বর বোঝে যে আমার ওপরে কতটা প্রেশার পড়ে, সেই জন্যই কিন্তু আমার বর আমার হাতে হাতে করে দেয়। তো যাই হোক, খারাপ কেউ ভেবো না, এগুলো আমার নিজের পার্সোনাল ব্যাপার। আর আমি যেহেতু তোমাদেরকে সমস্ত কিছু বলে থাকি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর 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 আমি কাউকে একটু অ্যান্সার দিতেও চাই, কারণ যারা ভাবে, আমার নিজের লোকই আমি বলছি, যারা ভাবে যে এই মেয়েটা কী করে, তাদেরকে আমি দেখাতে চাই না, বোঝাতে চাই যে শুধু তোমরা একারাই কাজ করো না, আমার বাড়ির দায়িত্ব আমারই নিতে হয়, অন্য কেউ নেয় না। আর হ্যাঁ, অনেকে ভাবে কি, এত সুন্দর লাইফ, জিন্স টপ পরে ঘোরে, এখানে যায় ওখানে যায়, মানে অনেকে অনেক রকমভাবেই জাজ করে হয়তো।
কিন্তু আমি বলবো না, প্রত্যেকটা মানুষের মধ্যেই না, মানে প্রত্যেকটা মেয়ের মধ্যেই না একটা মহিলা থাকে, নারী থাকে। তো তাদের কিন্তু নিজস্ব সৌন্দর্য নিজের কাছেই থাকে। সে কিন্তু নারীও, মেয়েও, মহিলাও, মাও, সব, আমি সব বলবো। তার মধ্যে কিন্তু সব গুণই থাকে। তো আমি কিন্তু সেটুকু আমার মধ্যে রেখেছি যে আমি সমস্ত কিছু করে নিতে পারবো। আর এগুলো যেগুলো বলছি, আমি করতে মজা পাই, আমার খুব ভালো লাগে এই কাজগুলো। কিন্তু হ্যাঁ, খাটনিও আছে, অবশ্যই খাটনি আছে। তার জন্যই কিন্তু আমার বর আমার এতটা সাপোর্ট করে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর তোমরা আমার সাথে কি একমত? তোমরা আমাকে বলো। তোমরা নিজেরাও তো নিজের বাড়িতে নিশ্চয়ই কাজ করো, বলো তো। তো আমার মনে হয় কেন, আমি জাস্ট একটা জিনিসই ভাবি যে যে আমাকে এই প্রশ্নগুলো করে বা যার মনে এই প্রশ্নগুলো আসে, সেও তো একটা মেয়ে, সে তো নিজেও করে। তাহলে সে কী করে ভাবে যে আমি কেন করব না? মানে আমার মধ্যে কী এমন আলাদা জিনিস রয়েছে যেটা আমি করতে পারবো না? আমিও তাদের মধ্যেই একটা মানুষ, তাদের মতোই একটা মেয়ে। তারাও যেমন বাড়ির কাজ ওরা নিজেরা করে, আমিও আমার কাজ নিজের মতোই করি। তো জানি না মনে এরকম প্রশ্ন আসেও কী করে ওদের। তো দেখতেই পাচ্ছ কত কাজ করে ফেললাম। আর যেহেতু বললাম আমার শাশুড়ি নেই, পুরো দায়িত্বই আমার ওপরে। তো এই ছোটো ছোটো দায়িত্বগুলো সব আমাকেই পালন করতে হয়। সে বাড়ির মানে একটা ফোঁটা যদি জল চেঞ্জ করতে হয়, গাছে জল দিতে হয়, মানে আজকে এখানে এইটা হয়েছে, কালকে ওখানে ওইটা হয়েছে, আজকে এইটা করতে হবে, কালকে ওটা করতে হবে, পুরো দায়িত্বটাই আমার। শুধু বাইরেটা আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড মিলে সামলে নেয়। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই গ্রিলগুলোও পরিষ্কার করছি। আর তোমাদের দেখালাম, গ্রিলগুলো না পরিষ্কার করলে না ভীষণভাবে ধুলো হয়ে থাকে। আর এত ধুলো পড়ে যে মানে আমাকে মাসে 1-2 বার না পুছলে এইগুলো আরও মানে দীর্ঘভাবে থেকে 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 প্রচুর ধুলো হয়ে যায়। আর ঝুল তো পড়েই, সেটাও বাদ দাও, সেটা তো ঝাড়তেই হয়। তো যাই হোক, কিছুদিন আগে ঝুল ফুল ঝেড়েছি, এইগুলো এখন শুধু হালকা করে আমি পোছাপুছি করে নিচ্ছি। যদি ঝুল ঝাড়তে হতো তাহলে তো আমার অবস্থা আরোই খারাপ হয়ে যেত। যদিও আমি কিছুদিন আগে এগুলো সেরে রেখেছি বলেই এখন এতটা আমার মানে করতে হচ্ছে না। এই সামান্য একটু পোছাপুছিগুলো করে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই তোমরাও সব চেঞ্জ করে নিয়েছো চাদর, কারণ দেখতে দেখতে পুজো চলেই এলো, আর মাত্র হাতে 2 দিন। তো এখানে দেখতে পাচ্ছ সব ক্লিন করে নিচ্ছি। মানে আজকে আমি পুরো ভেবে রেখেছি সব যত যা আছে, কারণ এগুলো সত্যি বলতে রেগুলারের তো কাজ না, এগুলো মাঝে মধ্যেই করতে হয়। তো এইগুলো ভেবেছি আজকে যত পোছাপুছি আছে সব এইগুলো সেরে ফেলবো। তো এখানে জানলাগুলো প্রচুর ধুলো হয়েছিল, এই যে এইগুলো সত্যি বলতে আমার অনেক দিন ধরেই পোছা হয়নি। তো এইগুলো ভীষণ ধুলো পড়েছিল, এইগুলো সব পরিষ্কার করে নিয়ে আরও এখনও অনেক জায়গা বাকি রয়েছে। তাও তো ভালো আমি 2 দিন আগে বাথরুমটা আমার পরিষ্কার করে রেখেছিলাম বলে, নাহলে পুজো আসলে না এইগুলো প্রচুর হেডেক হয়ে যায়। এক তো নর্মাল লাইফেও আমরা করে থাকি, কিন্তু পুজো আসলে স্পেশালি মনে হয় কি এটা করতে হবে, ওটা করতে হবে, মানে মাথায় একটা প্রেশার হয়ে যায় যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা পরিষ্কার করতে হবে, ঝুল ঝাড়তে হবে। নিশ্চয়ই তোমরাও এটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এই সব জায়গাগুলো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে আমার ওই বাড়ি থেকে নিয়ে আসা কিছু কিছু শোপিস ছিল, তো সেইগুলোও রাখা আছে ওখানে। যেমন ওই পরীটা দেখতে পাচ্ছ, ওই পরীটা হচ্ছে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আরও অনেক জিনিস আছে টুকটাক, যেগুলো আমার গিফট পাওয়াও ছিল আর আমি বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম। তারপরে চললাম কিচেনটাকে পরিষ্কার করতে। আর এই কিচেনের এই ওপরটা উঠে গেছি, কারণ এই ওপরটা আমার হাত তো যাবে না, এটা উঠেই পরিষ্কার করতে হবে। আর এখানটা যেহেতু রান্না হয় তো প্রচুর তেলচিট হয়, তোমরাও নিশ্চয়ই রান্না করলে তোমাদেরও এরকম তেলচিট পড়ে। তো সেই জন্য আমি একটু এখান দিয়ে সাবান নিয়ে একটু ঘষে নিচ্ছিলাম। আর এখন কত সুন্দর না লাগছে, সত্যি পরিষ্কার করলেই বোঝা যায় যে জিনিসগুলো কত সুন্দর। তো এখানে পরিষ্কার করে নেওয়ার পরে খুবই অসাধারণ লাগছিল। আর আমি যখন পরিষ্কার করতে বসবো সেটাকে চকাচক না করে আমার মনে মানে আমি শান্তি পাই না, যতক্ষণ না একদম সুন্দর করে পরিষ্কার হবে আমার স্যাটিসফ্যাকশান আসেই না জিনিসগুলো নিয়ে। তো এখানে দেখো পুরো মানে যতটা পোর্শন ছিল আমি পুরোটা পোর্শন সুন্দর করে পুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো খুবই স্পিডে দেখাচ্ছি আর ছোট ছোট ক্লিপে দেখাচ্ছি। এইগুলো করতে যে আমার কতটা টাইম লেগেছে সেটা আমিই বলবো, মানে আমিই জানি। আর তার সাথে দেখো এই বাইরেটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। সেই দিনকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য পরের দিন এটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে এখানে সমস্ত কাজবাজ করে নিয়ে এসে ওপরে এসেছিলাম। আর কি ভালো লাগছিল ওপরে এসে, বিছানার চাদরটা পাতা ছিল আর এত সুন্দর ভালো লাগছিল কি বলবো।
তো তারপরে ঠাকুর ঘরে চলে গেলাম, আর ঠাকুর ঘরেও কাজ ছিল প্রচুর, তাও কিছু কিছু এগিয়ে রেখেছিলাম। ওই যে কয়েকটা জামা কাপড় গোপালে ধুয়ে রেখেছিলাম, আর এখানে দেখো আরও কত কিছু পড়ে আছে, সেগুলোও আস্তে আস্তে ধোবো। আর বাদবাকি দেখো এখানে আমি আগের দিন তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমার কাপড় পাতা ছিল, সেই কাপড়গুলোকেও আমি চেঞ্জ করে দিয়েছি। পুজো আসছে, এখানটাও তো ক্লিন করতে হবে, তো এখানটাও সুন্দর করে ক্লিন করে দিয়ে তো এখানে এখন পুজো দেব। আর কিছু কিছু গোপালের জন্য জিনিস কিনেছিলাম, এই দেখো কত সুন্দর সুন্দর ওদের জন্য জামা কিনেছি। খুবই এক্সাইটেড আমি, ওরা কবে দিন আসবে, আমি কবে পরাবো সেটাই শুধু অপেক্ষায় আছি। আর এই জামাগুলো পরানোর জন্য আমি পাগলই হয়ে যাচ্ছি। আর এখানে তার সাথে কিছু জুয়েলারি নিয়েছিলাম, যেগুলোকে পরিয়ে একবার আমি দেখেছি, ওফ কি সুন্দর না লাগছে। জাস্ট আমি ওয়েট করছি কবে আমি আবার এগুলোকে পরাতে পারবো পুরোপুরিভাবে। আর এখানে তুলসী মায়ের জন্য একটা চুনরি নিয়েছিলাম, আগের বছরও নিয়েছিলাম। তো এখানে দেখো আমার লাড্ডুজিকে এখন আমি স্নান টান করিয়ে এখন পুজো দেব। তো আজকের মতো ভিডিও এখানেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।